আমরা একই দল। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে আছেন। ইউসুফকে হত্যা করো নতুবা জমিনে ফেলে দাও, ফলে পিতার স্নেহ দৃষ্টি তোমাদের দিকেই পড়বে এবং এরপর তোমরা ভালো বিবেচিত হবে। তাদের একজন বলল, ইউসুফকে কিছু করতে চাইলে তাকে হত্যা না করে কূপে নিক্ষেপ করো, কেউ তুলে নিয়ে যায়। বলল, হে পিতা, আপনার কি হয়েছে যে এর ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না, অথচ আমরা তার হিতাকাঙ্ক্ষী। তাকে কাল আমাদের সাথে দিবে, সে বিচরণ করবে ও খেলবে, আর আমরা হেফাজতকারী। বলল, তোমরা তাকে নিলে আমি চিন্তিত থাকবো। আমি আশঙ্কা করছি যে তোমরা অমনোযোগী হলে তাকে কোনো নেকড়ে বা খেয়ে ফেলে। তারা বলল, আমরা সুসংহত একটি দল, তাকে নেকড়ে খেলে আমরাই তো ক্ষতিগ্রস্ত হব। অতঃপর তারা যখন তাকে নিয়ে গভীর কূপে নিক্ষেপে একমত হলো, তখন আমি তাকে জানিয়ে দিলাম যে পরে একদিন তুমি অবশ্যই এটা তাদের জানিয়ে দেবে যখন তারা তোমাকে চিনবে না। রাতে তাদের পিতার কাছে কাঁদতে কাঁদতে আসলো, বলল, হে আমার পিতা, ইউসুফকে মালপত্রের নিকট রেখে আমরা দৌড় প্রতিযোগিতায় গেলাম, আর বাঘ তাকে খেয়ে ফেললো। আমরা সত্যবাদী হলেও আপনি বিশ্বাস করবেন না। তারা তার জামায় মিথ্যা রক্ত মেখে নিয়ে আসলো। ইয়াকুব বলল, তোমরা নিজেরাই এক বনগড়া কাহিনী সাজিয়েছ। এখন আমার জন্য পূর্ণ ধৈর্য ধরাই উত্তম। তোমাদের বক্তব্য আল্লাহই আল্লাহই আমার সাহায্যস্থল। তো আমি একটা টিকা পড়বো। টিকা আয়াত নং হচ্ছে 13। ভ্রাতাদের মধ্যে একজন বলল, তাকে হত্যা করো না, অবশ্যই তাকে দূরদেশে ফেলে আসতে পারো। এই উদ্দেশ্যে সম্প্রতি তাকে লোক চলাচল পথের ধারে স্বল্প পানি বিশিষ্ট কোনো কূপের গভীরে ফেলে আসো। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত করে তারা পিতার নিকট গমন করল এবং ইউসুফ আলাইসাল্লামকে তাদের সঙ্গে বেড়াতে যাওয়ার অনুমতি প্রার্থনা করল। তিনি রাজি হলেন না। অবশেষে তারা ইউসুফ আলাইসাল্লামকে কুলুঙ্গ করল। তিনি ভাইদের সঙ্গে যাওয়ার জন্য পিতাকে পীড়াপিড়ি করলেন। অগত্য ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফকে অনুমতি দিলেন। টিকা আয়াত নং হচ্ছে 18। গায়ের জামা খুলে তারা ইউসুফ আলাইসাল্লামকে কূপে ফেলে দিল এবং দুম্বা জবে করে তার রক্তে জামাটি রঞ্জিত করে হযরত ইয়াকুব আলাইসাল্লামের নিকট এসে বলল, তাকে বাঘে খেয়েছে। কিন্তু হযরত ইয়াকুব আলাইসাল্লাম জামা অক্ষত দেখে বলেন, এটা কেমন বাঘ ইউসুফকে খেয়ে তার জামাটা অক্ষত রেখে গেছে। আসলে এগুলো তোমাদের সাজানো কাহিনী। সুতরাং এখন ধৈর্য ধারণ ছাড়া আর কি করার আছে। মূলত ভাইয়েরা ছোট ভাইকে হিংসা করত, কারণ হচ্ছে তার বাবা ছোট ভাইকে বেশি ভালোবাসতেন। যাই হোক, মূল ঘটনায় আসি। আর ঘটনা করবে এক যাত্রী দল সেখানে এসে তাদের পানি সংগ্রাহককে পাঠালো। সে বালতি কূপে ফেলে বলল, সুখবর, এ যে এক বালক। তারা তাকে পণ্যরূপে লুকালো, আর আল্লাহ তাদের কর্ম সম্পর্কে জানেন। তারা মাত্র কয়েক দিরহামের বিনিময়ে স্বল্প মূল্যে তাকে বিক্রি করলো। তারা ছিল তার ব্যাপারে লোভহীন। আর মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করলো সে তার স্ত্রীকে বলল, এর সম্ভাব্য বজায় রেখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নেব। এভাবে আমি ইউসুফকে জমিনে দিলাম, যেহেতু তাকে স্বপ্নের ব্যাখ্যা শিখাবো। আল্লাহ কর্ম সম্পাদনে বিজয়ী, কিন্তু অধিকাংশ লোক এ বিষয়ে